নমস্কার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি, কিন্তু এই গরমটাই যা কষ্ট হচ্ছে। এই গরমের মধ্যে কিন্তু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি, যত সকাল সকাল কাজগুলো সেরে নেওয়া যায়। এমনিও আমার ঘুম থেকে তাড়াতাড়ি ওঠার অভ্যাস হয়েই গেছে, কারণ ছেলের স্কুল 2 বছর মর্নিং ছিল। এখন যদিও ডে হয়ে গেছে, কিন্তু তাও কিন্তু 6টায় উঠে পড়েছি। এর থেকে দেরি করে আর উঠতে চাই না, তাহলে কিন্তু একদম সকালে ঘুম থেকে ওঠার অভ্যাসটাই চলে যাবে, আর তারপর কিন্তু বেলায় কাজ করে সমস্ত কাজ শেষ করতে পারবো না। আর সকালবেলায় দেখো ভাত, তারপর বেগুন ভাজা, ডাল সেদ্ধ এগুলো হয়ে গেছে। এগুলো দিয়ে ছেলেকে ভাত খাইয়ে দিলাম, আর টিফিনে দিচ্ছি গোলা রুটি। এই গোলা রুটিটা কিন্তু আমি আটা, সুজি আর চালের গুঁড়ো দিয়েই বানিয়েছি, আর কিছু সবজি কুচিয়ে দিয়েছি, টমেটো দিয়েছি। এর মধ্যে কিন্তু একটু ডিম দেইনি, কারণ যেহেতু গরমের মধ্যে ডিমটা এখন আমরাও বাড়িতে কদিন ধরে কিন্তু খাচ্ছি না। দেখো গোলা রুটিটা একটু ঠান্ডা করে পিস পিস করে দিলাম, আর তার সাথে 2 পিস অ্যাপেল দিয়েছি। কোনো দিন কিন্তু আমি শশাও দিই, বেশিরভাগ দিনই শশাটা দিই, কিন্তু আজকে ছেলে বললো শশা না দিতে, রোজ রোজ একই রকম তো নিতে যাচ্ছে না। যাই হোক, আপেলটা দিয়ে দিলাম, আর শশাটা কিন্তু আমি এই গোলা রুটিতে একটুখানি ঘষে দিয়েছি। এতেও কিন্তু খুব ভালো লাগে খেতে, কারণ এই গরমের মধ্যে না শশাটা সবারই খাওয়া খুবই দরকার। তো ছেলেকে তো গাড়ি করে দিয়েছে, এখন আর আমাকে দিয়ে আসতে নিয়ে আসতে হয় না। এটা কিন্তু আমার অনেকটা কাজ কিন্তু বেঁচে যায়, অনেকটা সময় বেঁচে যায়। আর দেখো টিনের শেডটা যে এর আগে বলেছিলাম টিনের শেড করছে মিস্ত্রিরা, মোটামুটি কিন্তু শেড দেওয়া হয়ে গেছে। এবার আর 4-5 দিন পরে আবার একটু কাজ আছে, ব্যাস তাহলে কিন্তু হয়ে যাবে। আর দেখো সূর্য বাবা সকালে চিকেন নিয়ে এসেছে। চিকেনটা ও আনতে চাইনি, আমিই বলেছি আনার জন্য, কারণ ওই পয়লা বৈশাখের দিন তো দেখলে যে আমরা চিকেন খাইনি, বাড়িতে রান্না করা হয়নি। রাতের বেলা বাইরের থেকে এনেছিল, কিন্তু ওটা না ঠিক সূর্যর খেয়ে এতটা ভালো লাগেনি। যতই হোক বাইরের খাবার, ও কিন্তু বাড়িতে করা ওই পাতলা চিকেনের ঝোলেই পছন্দ করে। এর জন্য একদম সাদামাটা করেই পাতলা করে চিকেনের ঝোল করেছি। আর তার সাথে দেখো টক ডাল, আম দিয়ে, ওই ছোট ছোট আম দিয়ে টক ডাল, এটা কিন্তু স্টোরের আম না, একদম যে গাছের আম, এটা কিন্তু স্বাদটাই অন্যরকম হয়। আর এই গরমকালে না আমার রোজ টক ডাল খেতে ইচ্ছা করে, একদিনও গ্যাপ দিচ্ছি না, টক ডাল কিন্তু রোজ খেয়ে যাচ্ছি। সূর্যর বাবা বলে আজকে থাক, টক ডাল খেতে হবে না, যদিও টক ডাল খেতে সবথেকে বেশি ভালোবাসে, কিন্তু এখন দেখছি আমার আরও বেশি ভালো লাগছে। টক ডালটা গরমের মধ্যে না শুধু শুধু খেয়ে নেওয়া যায়, তাহলে শরীরটাও ঠান্ডা থাকে। আর যতই গরম পড়ুক, এক্সট্রা কাজ তো করতেই হবে। রান্নাঘরের আজকে এই তাকগুলো পরিষ্কার করব। কোনো না কোনো দিন ঘর মোছার আগে কিন্তু আমি এরকম এক্সট্রা কাজ বাড়ির কোথাও না কোথাও আমি করি, কারণ প্রতিদিন একটু একটু করে যদি না করি, তাহলে একদিনে কিন্তু সমস্ত বাড়ি পরিষ্কার করা সম্ভব না। এর জন্যই কিন্তু এই বুদ্ধি করে আমি না আগের দিন রাতেই একটা রুটিন করে রাখি। আমি একটা ডায়েরি করেছি, আর যেদিন ডায়েরিতে লেখার সময় পাই না, সেদিন কিন্তু এমনি মনে মনে হলেও ভেবে রাখি যে কালকে আমি রান্নাবান্নার পর ঘর মোছার আগে এই কাজটা করব। এই দিকটা পরিষ্কার করব, বা এই কাজটা করব, এই গাছগুলোকে ধোবো, এরকম কিছু না কিছু কিন্তু আমি প্ল্যান করে রাখি। আজকে যেমন রান্নাঘরের এই শেলফগুলোকে কিন্তু একদম নামিয়ে আবার ভেতরটা পরিষ্কার করলাম, এবার বাইরেটাও কিন্তু ভালো করে মুছে নিচ্ছি। এখন কিন্তু সূর্যর ডেতে স্কুল হওয়াতে আমার একটু সুবিধাই হচ্ছে। মর্নিংয়ে যখন ছিল তখনও সুবিধা হতো, কিন্তু তখন কি হতো বলো তো, ও 11টা 15-20 মধ্যে বাড়িতে চলে আসতো। এরপর কিন্তু সমস্ত টাইমটুকুই ওকে নিয়ে ব্যস্ত থাকতে হতো, যা হয় বাড়িতে বাচ্চা থাকলে আর কি। আর এখন কি হচ্ছে, এখন ওর 11টায় ওকে গাড়িতে উঠিয়ে দিচ্ছি, আর তার আগে কিন্তু আমার রান্না কিন্তু মোটামুটি হয়ে যাচ্ছে, কারণ ওকে যেহেতু স্কুলের টিফিনটাও দিতে হচ্ছে। কোনো দিন কিন্তু একটু ভাত ভাজা হোক বা একটু অন্য কিছু দিয়ে হলেও করে দিই, আর তার আগে ভাতটা ওকে বাড়িতে খাইয়ে দিই। এর জন্য কিন্তু আমার মোটামুটি রান্নাটুকু হয়ে যাচ্ছে, এটা কিন্তু একদিকে আমার সময়টা বেঁচে যাচ্ছে। আর তারপর দেখো এখন আমি ঘরের অনেকটা কাজ কিন্তু করে নিতে পারছি, অনেকটা সময় নিয়ে কাজগুলো করতে পারছি। তো দেখো কথা বলতে বলতে কিন্তু রান্নাঘরটা আমার অনেকটা পরিষ্কার করা হয়ে গেছে, আর খাবার দাবারগুলো আমি সব টেবিলে নিয়ে গেছি। এবার কিন্তু গ্যাস ওভেনটাও ভালো করে মুছে নিচ্ছি। আমি প্রতিদিনই রান্নার পর এই স্প্রে বোতলে আমি সবসময়ের মতো কিন্তু একটা লিকুইড বানিয়েই রাখি। এর মধ্যে ভিনিগার আছে, তারপর নর্মাল জল আছে, নর্মাল জলের মধ্যে একটু ডিশওয়াশার দিয়েছি, আর ভিনিগার আর বেকিং সোডা, এই দিয়ে কিন্তু আমি একটা লিকুইড বানিয়ে নিয়েছি। এটা দিয়ে কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়, আর রান্নাঘরে একদম কিন্তু কোনো তেল কাস্টি কিছুই থাকে না। আর এটার আরেকটা সুবিধা কি বলো তো, এটা দিয়ে মুছলে না রান্নাঘরে কোনো কিন্তু পোকামাকড়ও আসে না।
এটার গন্ধ যে ভিনিগার, বেকিং সোডা এগুলোর গন্ধ কিন্তু এই পোকামাকড় সহ্য করতে পারে না। আর এটা তো কোনো কেমিক্যালস না, আমাদের রান্নাঘরেরও কোনো ক্ষতি হবে না। এবার দেখো যে মোছামুছি করলাম কাপড়গুলো দিয়ে, সেগুলো কিন্তু এবার একটু গরম জল করে নিচ্ছি। গরম জলটা মোটামুটি ফুটে আসলে আমি কাপড়গুলো দিয়ে দেবো। আর তার আগে দেখো একটু ভিনিগার দিলাম, আবার সেই বেকিং সোডাও দিলাম। আমার রান্নাঘরে কিন্তু বেকিং সোডাটা মানে প্রচুর পরিমাণে লাগে। বেকিং সোডাটা আমি মানে মাসের মুদি সদায় কিন্তু আমি এনেই রাখি। তো এবার দেখো গরম জলের মধ্যে এগুলো কাপড়গুলো দিয়ে একটুখানি ফুটিয়ে নেব। এতে কিন্তু কাপড়গুলোতে আর কোনো রকমের জীবাণু কিন্তু থাকে না, আর তেল কাস্টে কোনো ভাব থাকে না। কাপড়গুলো যদি পরিষ্কার থাকে তাহলে কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করতে খুব সুবিধা হয়। আর দুপুরবেলার খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার দেখো একটু টক দই খাচ্ছি। আর সূর্যও স্কুল থেকে চলে এসেছে। টক দইটা আমি ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম, কিন্তু স্কুল থেকে এসে বলছে আমি লস্যি খাবো। আর লস্যিটা আমি বানিয়ে দিতে যাচ্ছিলাম, তখন বলেছে না আজকে লস্যি আমি বানাবো। ওকে নাকি স্কুলের ম্যাম লস্যি বানানো শিখিয়েছে ওদের সবাইকে। এবার দেখো লস্যি বানানোর জন্য কত রকমের বায়না, লেবু পাতা নিয়ে আসছে। যদিও লেবু পাতাটা আমরাও লস্যিতে দিই, আমাদের গাছের লেবু পাতাই দিচ্ছি, কোনো গন্ধরাজ লেবু গাছ আমাদের বাড়িতে নেই, এমনি নর্মাল যে পাতিলেবু গাছ সেই পাতাই কিন্তু দিচ্ছে। দেখো লস্যি বানাতে গিয়ে কত কিছু করছে, এখানে আমার দাঁড়িয়ে থাকতে থাকতে না, যাই হোক তাও ওকে করতে দিচ্ছি, যেহেতু স্কুল থেকে নতুন একটা জিনিস শিখে এসেছে। আর আমি সব জিনিস এগিয়ে এগিয়ে দিচ্ছি, ওই কিন্তু মাপ মতো দিচ্ছে, মানে আমি ও কতটা দেবে না দেবে আমি এগুলো কিছু বলছি না, শুধু যেটা চাচ্ছে সেটা শুধু দিয়ে রাখছি। এবার দেখো চিনি দিচ্ছে। আবার দেখো ফ্রিজ থেকে লেবু বের করে দিল। আমি বললাম যে লেবু লস্যিতে দিও না, বললো যে না ম্যাম বলেছে লেবু দিলে কিন্তু লস্যি খেতে নাকি আরো বেশি ভালো লাগে। তো যেহেতু বলেছে আমিও ওকে দিলাম, দেখি কি করে, মানে কতটুকু কি হয় ও নিজেই খেয়ে বুঝতে পারবে। আর তারপর লাস্টে দেখো আরেকটা হাসির জিনিস, দারচিনি দিচ্ছে। তো বলছে দারচিনিটা দিলেও নাকি খুব ভালো হবে খেতে, কিন্তু বিশ্বাস করো সত্যি কথা আমাকেও একটু মুখে দিয়ে দেখালো, খারাপ কিন্তু লাগেনি, একটু অন্যরকমই লাগলো, ভালোই লাগলো খেতে। আর এরপর সন্ধে হয়ে গেছে, আমার সেই একই অভ্যাস, প্রতিদিন সন্ধে দেওয়ার পর 1 কাপ কিন্তু মানে চা খাই। আর এখন কদিন ধরে কিন্তু দুধ চাটাই সন্ধেবেলার দিকে খাচ্ছি, কিন্তু সূর্যর বাবা কিন্তু একটু বকাবকি করছে। ও যেদিন মানে বাড়িতে দেখলো যে আমি সন্ধেবেলা এরকম দুধ চা খাচ্ছি তখন কিন্তু খুব রেগেই গেছিল। তো যাই হোক এই অভ্যাসটা আমারও পাল্টাতে হবে, দুধ চাটা তো এতটা মানে ভালো না, এই গরমের মধ্যেও উচিত না খাওয়া। আর দুধ চা খেলে অনেক সময় গ্যাস অম্বলও হয়ে যায়, মানে কোনো দিক থেকেই শরীরের জন্য ভালো না। এর জন্য ভাবছি দুধ চা খাওয়ার অভ্যাসটা কিন্তু আমাকে ছাড়তেই হবে, কিন্তু ওই চা খাওয়ার অভ্যাস ছাড়তে পারি না। আর তার সাথে একটা ক্রিম ক্র্যাকার বিস্কুট নিয়েছি। চাটা কিন্তু শান্তি করে বসে খেলাম, আর তারপর সূর্যকেও দুধ চাকচ দিয়েছি, ও খেলো। তারপর ওকে নিয়ে একটু পড়তে বসিয়েছিলাম। আর এবার দেখো এক গাদা জামা কাপড় জমে আছে, এগুলোকেও এবার ভাঁজ করে নিচ্ছি। আর ছাদে তো টিনের শেড হচ্ছে, সমস্ত দড়ি টড়ি সবই নামানো, ছাদে কোনো জামা কাপড়ই মেলতে পারছি না, ওই আমাদের নিচে বারান্দায় মেলি। আর উঠোনেও একটা মা দড়ি টাঙালো, তো সেখানে এই বিছানার চাদরগুলো মেলে দিয়েছিলাম। আর শুকাতে তো এখন বেশিক্ষণ সময় লাগে না, আর যেহেতু মেশিনের কাঁচা একদম মানে তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যায়। দেখো দুটো চাদর আর বালিশের কভার এগুলো সব ভাঁজ করে নিয়েছি। আর ততক্ষণে সূর্যর বাবাও চলে এসেছে, ও বললো একটু খিদে পেয়েছে। সন্ধ্যের টিফিন তো এখন আর সেইভাবে কিছু আর করিনি, তো বললো শশা মুড়ি দিতে। আর এই গরমের মধ্যে তো শশা মুড়িটা খেলেও কিন্তু শরীরটা ভালো থাকে। অনেক সময় কিন্তু সূর্যর বাবা কাজের থেকে এসে একটু মুড়ি মাখা দিতে বলে, চানাচুর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সর্ষের তেল এগুলো দিয়ে। কিন্তু আজকে আমি বললাম যে শশা মুড়ি খাও, ওই মুড়ি মাখাটা খেলে না অনেক সময় মানে পেট গরম হয়ে যেতে পারে, এখন যেহেতু প্রচণ্ড গরম পড়েছে। আর রাতে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে একদম, মানে অনেক রাতেই আবার ভিডিওটা করছি, এখন মোটামুটি 10:30 বাজে। তো ওইদিকে দেখো আমি বাদামটা ভিজিয়ে দিয়েছি কালকের জন্য, আর কালকে ওকে যে টিফিনে দেবো সেইটাও আমি রেডি করে রাখছি, তাহলে কিন্তু আমার সুবিধা হয়। তো বন্ধুরা আমি আজকের ভিডিওটাকে আর বড় করছি না, আশা করছি ভিডিওটা দেখতে তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটার কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, আর আমাকে অবশ্যই কমেন্টস করবে, তোমাদের কমেন্টসগুলো পড়লে কিন্তু আমি অনেক কনফিডেন্স পাই। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে আর হাসি খুশি থাকবে। টাটা বন্ধুরা।